আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে বৃহস্পতিবার 12 তারিখে ব্যারিস্টার আমদানি প্রমাণ হয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করার আশা আছে না? আছে না? আমাদের যারা আমাদের সাথে প্রতিযোগিতা করতেছে তারা বলতেছে তারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম তো প্রতিষ্ঠা আল্লাহ রাসূলই করে গেছেন, তাই না? এখন ওরা বলে ঢোল বাজানো জায়েজ নাই, আমিও বলি জায়েজ নাই। তাহলে ওরা ঢোল বাজায়া ওই যে গান করিয়া ইন্ডিয়া যায়, আপনারা শুনেন নাই? বলে যে দাড়ি ফালা দাড়ি ফালা দাড়ি ফালা। তো আসলেই যাই হোক, এগুলি মুনাফিকি কারবার। আসলে মানুষ কাউকে কেউ জান্নাত দিতে পারে না আল্লাহ ছাড়া। আপনি ভালো করলে আমল নামা ডাইনাতে, খারাপ করলে আমল নামা বামাতে। আল্লাহর দিকে ছায়া মাগো। 12 তারিখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে করে, ভোলার মানুষের কথা মনে করে, আমাদের বাংলাদেশের একমাত্র অভিভাবক তারেক রহমানের কথা মনে করে, তারেক রহমান বাবা হারা, মা হারা, ভাই হারা একজন মানুষ। এই ভোটটা আপনি এখানে গরুর গাড়িতে দিলে এটা পার্থ ভাই পাবে না, এই ভোটটা পাবে তারেক রহমান, এই সিটটা পাবে তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, তাই না? তো আপনারা এই ভোলাতে নাজির রহমান মঞ্জু ব্যাপক উন্নয়ন করেছে। একটা উন্নয়ন উল্লেখযোগ্য যদি বলি, এই যে নাজির রহমান কলেজ, এই যে ওই রাস্তাটা, এই রাস্তাটা, এগুলা নাজির রহমানের না? ডিপ্রিভেল নাজির রহমানের না? মাগো আপনাকে পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর দিকে ছায়া সকল ইউনিয়নে যেহেতু গরুর গাড়ি মার্কার গণজোয়ার উঠেছে, এই পূর্ব ইলিশায় বিশেষ করিয়া আমাদের ইউনিয়নে পার্থ ভাই উন্নয়ন করতে আইসা যেন মনে কোনো কষ্ট না পায় যে আমি এখান থেকে ভোটটা কম পাইছি, কিঞ্চিত পরিমাণ কষ্ট দিতে আমরা রাজি না। আমরাও স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ ভোট দিয়ে যখন তাকে জয়যুক্ত করাইতে পারবো, তাহলে আমরাও বলতে পারবো ভাই আমাদের ইউনিয়নও আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আপনাকে পাস করেছি, আপনি আমাদের উন্নয়নের কাজে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করুন, তাই তো? যাক, আল্লাহকে হাজির নাজির করে ইনশাল্লাহ সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমত 12 তারিখে গরু গাড়ি মার্কায় ভোট দেবেন কিনা? একটু হাত তুলে বলেন তো সবাই, সবাই হাত তুলেন এক তালে সবাই দেখি। হে আল্লাহ, তোমার এই আসমানের নিচে জমিনের উপরে বসে আমরা আল্লাহ ওয়াদা করছি, আল্লাহ 12 তারিখে গরু গাড়ি মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতে তয়্যবা দান করে এবং আগামী দিনগুলো যেন সুন্দর হয়। ভোলার একাশনের অভিভাবক যেন ব্যারিস্টার আমদানি প্রমাণ প্রাপ্ত হয় এবং আমাদের সকলের মান উন্নয়নের কাজ যেন করতে পারে, ভোলা বরিশাল সেতু করতে পারে। এই জন্য আমি আমার আশা ব্যক্ত করে আজকে বেশি একটা কথা বলা যাবে না, আজকে সময় খুব কম, এই মানে খুবই প্রচারণা এখনই কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাব। তাই এখন আমার আর বক্তব্য দেওয়ার সময় নাই। আগো এখানে পার্থ ভাই, এই যে আমি একটা ফোন দিছি, আর আমার এলাকার 2টা লোকের চিকিৎসা বাবদ আরো 5-6 বছর আগে 2-4 লাখ টাকা দিচ্ছে। এটা আমাদের এলাকার লোক না? বলেন, 2010 সালে যখন নদীর সুইচা পানি উঠলো বেরি ভাঙ্গিয়া, বেরি ছুটে, তখন এই পার্থ ভাই অন্তত 2000 লোককে 2010 সালে বুধবার দিন অর্থনৈতিক ভাবে অনুদান দিয়েছে। এটা আমাদের কথাই দিয়েছে। যাই হোক, পার্থ ভাই গণমানুষের নেতা, আমাদের অহংকার। আমরা চাই তাকে ইনশাল্লাহ এমপি যদি আমরা তাকে ভোট দিয়ে বানাইতে পারি, তাহলে সে মন্ত্রী হবে। আল্লাহর নামে শপথ করে দিলাম। যাক, আল্লাহই আমাদের সকলের মঙ্গল করুক। আগামী দিনগুলোতে আল্লাহ যেন আমাদের হায়াতে তয়্যবা দান করে, সুন্দরভাবে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতে পারি। মাগো একটু চিন্তা করে আল্লাহর দিকে তাকাইয়া ভোটটা আপনারা আল্লাহর রাস্তে পার্থ ভাইরা আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে পার্থ ভাইরে ভোটটা ভিক্ষা দিবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমারই বড় ভাই, আমার আপনি মামাতো ভাই কামাল শিকদার। আপনাদের সামনে 2-4 কথা বলবেন, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনেন। আসসালামু আলাইকুম।